নমস্কার বন্ধুরা, একদিকে আমাদের প্রতিবেশী বাংলাদেশ ভারতের হাতে পায়ে ধরে আবারও ট্রাক ভর্তি করে পেঁয়াজ আমদানি শুরু করে দিয়েছে, যাতে ওরা খেয়ে বাঁচে। কিন্তু এর মাঝেই ওদিকে চট্টগ্রাম বন্দরে এমন খেলা শুরু হয়েছে যে শেষ পর্যন্ত বাংলাদেশ এর হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। কেননা খবর দেখুন, সাডেনলি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর চট্টগ্রাম, যেখান দিয়েই ওদের সমস্ত আমদানি আর রপ্তানি করা হয়, সেখানে নাকি 19টা বেসরকারি ডিপো সমস্ত মাল হ্যান্ডেলিং থামিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। অর্থাৎ সহজ ভাষায় এরা চট্টগ্রাম বন্দরকে রাতারাতি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এবং যদি এরা কাজ করতে অস্বীকার করে, তাহলে না এই বন্দর কোনো রকম পণ্য রপ্তানি করতে পারবে, না কোনো পণ্য এখানে আমদানি করা সম্ভব। কারণ এগুলো খালি করা বা কন্টেনার হ্যান্ডেলিং এর কাজ তো এরাই করতো। এবং এই সমস্ত ডিপোর কর্মচারী ছাড়া বাংলাদেশের গোটা ইকোনমি পর্যন্ত ধসে পড়তে পারে। এই কারণেই এই 19টা ডিপোর মালিকরা এক জায়গায় এসে একসাথে ইউনিসকে হুমকি দেয় যে আমরা ধর্মঘট করব এবং আমাদের দাবি না মানলে আমরা কাজই করব না। এখন ইউনিস এখানে মারাত্মকভাবে ফেঁসে গেছে, কেননা এই ধরনের এত বড় পোর্টকে হ্যান্ডেল করার জন্য প্রচুর লোক দরকার, ইনফ্রাস্ট্রাকচার দরকার। তাই রাতারাতি এর অল্টারনেটিভ পাওয়া সম্ভব নয়। এমনকি এদের নিজস্ব ইউনিয়ন রয়েছে, কর্মচারী এদের, এবং এখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টির ইনডাইরেক্ট সাপোর্ট রয়েছে, যাকে ইউনিয়ন বা সিন্ডিকেট পলিটিক্স বলতে পারেন। ব্যাস, এতেই বাংলাদেশের মাথায় হাত পড়ে গেছে। এখন প্রশ্ন হলো যে এরা সাডেনলি এইভাবে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কেন চলে গেল, আর এতে বাংলাদেশের কতটা ক্ষতি হবে? এই ডিপো মালিকদের দাবি এই মুহূর্তে গোটা দেশে মারাত্মক ইনফ্লেশন বেড়েছে। বিদ্যুৎ, জ্বালানি খরচ এই লাল স্বাধীনতা চক্করে আকাশ ছোঁয়া। আর এটা কতটা বেশি তার আইডিয়া তো আপনি এর থেকেই পেয়ে যাবেন যে এই বাংলাদেশ সরকার যারা ভারতের বয়কট করছিল, এখন সেই ভারতের পায়ে ধরে শয়ে শয়ে ট্রাক ভর্তি চাল, পেঁয়াজ আর সবজি আমদানি করতে বাধ্য হচ্ছে, নাহলে সাধারণ মানুষ না খেয়ে মরে যাবে। ফলে বুঝতেই পারছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাই ডিপো মালিকদের দাবি, যেহেতু এই সমস্ত দাম আকাশ ছোঁয়া, তাই আগে ওরা পোর্ট হ্যান্ডেল করার জন্য যে পরিমাণ টাকা নিত তা দিয়ে আর চালানো যাবে না, এবং এতে কম করেও 40 থেকে 50% বৃদ্ধি করতে হবে, যা কিন্তু হিউজ। মানে উদাহরণ হিসেবে মনে করুন, আগে যদি এরা কোনো মাল হ্যান্ডেল করার জন্য 100 টাকা নিত, সেটা এখন 140 থেকে 150 টাকা হবে। এবং যদি ইউনিট সরকার এতে রাজি না হয়, ওরা সম্পূর্ণ কাজ বন্ধ করে বাংলাদেশকে অচল করে দেবে বলতে পারে। ব্যাস, এখানে ইউনিস দুদিক থেকে ফেঁসে গেছে। প্রথমত, যদি এদের কথা না মানে, তাহলে এদের কাজ বন্ধ হয়ে যাবে। আর এমনটা করলে বাংলাদেশের যে রপ্তানি সেটা সম্পূর্ণ থেমে যাবে। মূলত গার্মেন্টস রপ্তানি মারাত্মক ক্ষতির মুখে পড়বে। আর যেমনটা আমি আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম, বাংলাদেশ চীনের মতনই রপ্তানি ভিত্তিক ইকোনমি। তাই যদি রপ্তানি না হয়, দেশের ইকোনমি ধসে যাবে। উপরন্তু এগুলো সময় মতন করতে হবে, তা না হলে যারা মাল কেনে তারা এই অর্ডার ভারত বা চীনকে দিয়ে দেবে। এতে কিন্তু ওভারঅল বাংলাদেশের ইন্ডাস্ট্রি আরও ক্ষতিগ্রস্ত হবে এবং পুরো দেশটাই কোল্যাপস হওয়ার পথে চলে যাবে। তাই ওদের কথা তো মানতেই হবে। এখন আপনি বলবেন, ঠিক আছে, ওদের কথা মেনে নিলে সমস্যা কোথায়? বিরাট বড় একটা সমস্যা। যেমনটা আমি বললাম যে ইতিমধ্যে বাংলাদেশে এই জুলাই আন্দোলনের পর থেকে ক্রাইসিস শুরু হয়েছে, এবং যেভাবে ওরা ভারতের সাথে একটা ট্রেড ওয়ার শুরু করে দিয়েছে, তাতে দেশের ইনফ্লেশন মারাত্মক আকার নিয়েছে। এর ফলে ওভারঅল বাংলাদেশের গার্মেন্টস তৈরির যে খরচ, তাও মারাত্মক হারে বেড়েছে। কারণ এত বছর এই সমস্ত গার্মেন্টস রপ্তানির জন্য ওরা ভারত হয়ে রপ্তানি করত, তাই লজিস্টিক আর ট্রান্সপোর্টেশনের খরচ অনেকটা কম ছিল। কিন্তু ভারত ট্রান্সশিপমেন্ট তুলে নেওয়ায় এই খরচ বহুগুণ বেড়েছে। ইউনিস আবার এর মধ্যেই ভারতের সাথে লড়াই করার নামে সুতো আমদানিও থামিয়ে দিয়েছে। তাতে অন্য দেশ থেকে দামি সুতো কিনতে হচ্ছে, এবং যারা দেশেই সুতো বানায় তারাও সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছে। কারণ ডিমান্ড বাড়ছে কিন্তু সাপ্লাই তো কম। এতে ওভারঅল গার্মেন্টস তৈরির দাম অনেকটাই বেড়ে গেছে। এখন স্বাভাবিকভাবেই বাংলাদেশের গার্মেন্টস এত পপুলার এই জন্যই যে ওরা সস্তায় বিক্রি করে। কিন্তু এখন যদি সেটা দামি হয়ে যায়, তার উপর ট্রাম্পও ট্যারিফ চাপিয়েছে, তাতে এটা আরও দামি হয়ে গেছে।
ফলে ওভারঅল ওদের যে অর্ডার সেটা কিন্তু কমতে শুরু করে দিয়েছে। বাংলাদেশের নিজস্ব মিডিয়ায় বলছে যে গত টানা 4 মাস ধরে ওদের রপ্তানি আয় মারাত্মকভাবে নিচের দিকে পতন হয়েছে। এখন আপনিই ভাবুন যে এর ওপর যদি ওরা এই পোর্টে আরও 30 থেকে 40% দাম চাপায়, এটা কিন্তু ওভারঅল যে সমস্ত পণ্য আমদানি বা রপ্তানি হবে তার উপরেই বসবে। ফলে বাংলাদেশের রপ্তানিকৃত পণ্য বিশেষ করে গার্মেন্টস আরও দামি হবে। ফলে এটা কিন্তু বৈদেশিক বাজারে ভারত আর চীনের মতন দেশের সাথে প্রতিযোগিতা করতে পারবে না। এতে লং টার্মে ওরা বাজার হারাবে। এমনকি যে সমস্ত পণ্য আমদানি হয় তাও দামি হয়ে যাবে এবং এতে কিন্তু দেশের ভেতরে এগেন ইনফ্লেশন আরও বাড়াবে। ফলে এখন দুদিক থেকে ইউনিস ফেসে গেছে। ওদের কাছে কোনো রাস্তা নেই এর থেকে বেরোনো। একমাত্র রাস্তা হলো ভারতের সাথে সম্পর্ক ঠিক করে আগে বাংলাদেশ যে সমস্ত সুবিধা পেত সেগুলিকে রিস্টোর করতে হবে, যা এই মুহূর্তে তো অসম্ভব। এমনটা করলে প্রথমত বাংলাদেশের এই ইউনিসের যে সমর্থক ওরাই ক্ষেপে উঠবে আর গদি চলে যাবে। দ্বিতীয়ত ভারতও আর সহযোগিতা করবে না। এখন ভারতের কাছে সাহায্য চাইতে আসলে ভারত সরকার নিজেদের অতিরিক্ত শর্ত চাপাবে, স্পেশালি অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত নেওয়ার জন্য। তাই কোনোভাবেই ওটা তো বাংলাদেশের পক্ষে যাবে না। তাই দেশের ইনফ্লেশনও থামবে না, না ওদের পোর্টের ডিপো মালিকদের রাজি করাতে পারবে, আর না ওরা দাম বাড়াতে পারবে। যদিও লেটেস্ট খবর অনুযায়ী বাংলাদেশের মিডিয়া বলছে এই ডিপো মালিকদের সাথে ইউনিসের সরকার কথা বলে ওদের থেকে 1 মাসের সময় নিয়েছে, যে আগামী 1 মাসের মধ্যেই এদের জন্য ব্যবস্থা করা হবে। এবং এর জন্য ওরা কিন্তু আগামী জানুয়ারির 10 তারিখ পর্যন্ত এই ধর্মঘট তুলে নিয়েছে। কিন্তু এর মধ্যে ইউনিস কোনো ব্যবস্থা করতে না পারলে এরা কিন্তু আবারও ধর্মঘট শুরু করবে আর বাংলাদেশের ওভারঅল ইকোনমি মাঠে মারা যাবে। এখন দেখতে হবে যে বাংলাদেশ এমন অবস্থায় কী করে। ডিপো মালিকদের কথা মানলেও ফাঁসবে, না মানলেও ফাঁসবে। মাঝখান থেকে ফায়দা হবে ভারতে, কারণ বাংলাদেশের গার্মেন্টস বাজার যত কমবে সেটা ভারত দখল করে নেবে। উপরন্তু যত বাংলাদেশে ইনফ্লেশন বাড়বে ওরা আবারও ভারতের পায়ে লুটিয়ে পড়বে, যেভাবে এখন পেঁয়াজ আমদানি করছে, চাল আমদানি শুরু করে দিয়েছে। এতে ওভারঅল আমাদের রপ্তানি আরও বাড়বে। ফলে আরও 10 বছর বাংলাদেশ যদি এইভাবে ভারতের বিরোধিতা চালিয়ে যায়, সত্যি বলছি ভারতকে ফিরে দেখতে হবে না, বাংলাদেশ থেকে হিউজ লাভ তুলবে ভারত। আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।